Hi dear students, how are you? I hope you are well by the grace of Allah, and I am also fine. আশা করি তোমরা স্রষ্টার অশেষ কৃপায় ভালো আছো, আর আমিও তোমাদের দয়া এবং স্রষ্টার অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ। Dear students, today is our class number 3. আজ এটি আমাদের 3 নম্বর ক্লাস। আমার ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো এটি তোমাদের ইংরেজি প্রথম পত্রের 3 নম্বর ক্লাস, অর্থাৎ ইতিপূর্বে তোমাদের আরও 2টি ক্লাস সম্পন্ন হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি অবশ্যই আশা রাখি তোমরা তোমাদের পড়ার পক্ষে লেখাপড়ার সম্পর্কিত যাবতীয় ইনস্ট্রুমেন্ট, তোমাদের বই, খাতা, কলম অবশ্যই নিয়ে বসে গেছো, এবং আমি আশা রাখি তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি সুন্দরভাবে বুঝে নেবে, কেমন? তো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কাছে যে জিনিসটা জানতে চাইব শুরুতেই, সেটা হলো গত ক্লাসে আমি যে হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা কি সেটি সম্পন্ন করেছো? I hope you are all finished your previous SW. আমি আশা রাখি তোমরা সবাই সম্পূর্ণ করেছো। তো ডিয়ার স্টুডেন্টস, now we are going to discuss our topic. আজকে আমরা আমাদের টপিক নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি এটি আমাদের সিন প্যাসেজ। আমরা যেটা টেক্সট বুক থেকে পড়ি সেটা অবশ্যই সিন প্যাসেজ বিষয়ে তোমরা সবাই জানো। তো সিন প্যাসেজ নিয়ে আমরা আলোচনা করব, আর আলোচনার পর আমরা সিন প্যাসেজ থেকে এখানের যত আননোন শব্দ বা তুলনামূলক কঠিন শব্দগুলো আমরা সমার্থক সহ শব্দ বুঝে নেব এবং লিখে নেব, কেমন? তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা শুরু করি, কেমন? দেখো, এই গল্পটা খুবই চমৎকার একটি গল্প, অনেক সুন্দর একটি গল্প, তোমরা মন দিয়ে বুঝে নাও। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, শত শত বছর আগে, হান্ড্রেড মানে শত, মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, শত শত বছর আগে, এসব এ গ্রিক স্লেভ, গ্রিক দেশীয় একজন কৃতদাস যার নাম এসব। তাহলে শত শত বছর আগে এসব নামে একজন গ্রিক দেশীয় কৃতদাস বিকেম ফেমাস, বিখ্যাত হয়েছিল, ফর দ্য ফেবলস হি টোল্ড, তার নীতিকথামূলক গল্প বলার জন্য। ফ্যাবেলস মানে নীতিকথামূলক গল্প, অর্থাৎ যে গল্পের মাঝে একটি শিক্ষণীয় বিষয় থাকে, একটা শিক্ষণীয় কিছু থাকে, যেটা শোনার পর আমরা বুঝি হ্যাঁ এই কাজটা করা দরকার বা করা উচিত। এই ধরনের গল্পই হলো নীতিকথামূলক গল্প। তাহলে কি হলো? মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, শত শত বছর আগে, এসব এ গ্রিক স্লেভ, গ্রিক দেশীয় একজন কৃতদাস যার নাম এসব, বিকেম ফেমাস, তিনি অনেক সুনাম অর্জন করেছিলেন, বিখ্যাত হয়েছিলেন, ফর দ্য ফেবলস হি টোল্ড, তার নীতিকথামূলক গল্প বলার জন্য। ক্লিয়ার? আফটার সো মেনি ইয়ার্স, অনেক পরে, আফটার সো মেনি ইয়ার্স, অনেক পরে, পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষেরা, স্টিল এনজয় রিডিং দেম, সেগুলো পড়তে এখনো উপভোগ করে। সেগুলো কোনগুলো? ওই এসবের যে নীতিকথামূলক গল্প, ওইগুলো পড়তে এখনো পৃথিবীর মানুষেরা অনেক উপভোগ করে, অনেক ভালো লাগে। টুডে অ্যাজ মাচ অ্যাজ দ্য গ্রিক এনজয়েড লিসেনিং দেম লং এগো, যেটা কিনা গ্রিকের মানুষেরা অনেক আগে পড়তে ঠিক যেরকম আনন্দ উপভোগ করত,
ঠিক একইভাবে বর্তমান পৃথিবীর মানুষেরা এসবের সেই গল্পগুলো পড়তে একই রকম আনন্দ বোধ করে। গল্পটা বুঝেছ? আচ্ছা, আবার বলি, দেখো লাইনটা। আফটার সো মেনি ইয়ার্স, অনেক অনেক বছর পরে, পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষেরা স্টিল এনজয় রিডিং দেম টুডে, বর্তমান সেগুলো পড়তে আনন্দ উপভোগ করে। ঠিক সেই রকমের as much as the Greek enjoyed listening them long long ago, ঠিক যেভাবে অনেক অনেক আগে গ্রিক দেশের মানুষেরা ওই গল্পগুলো পড়ে যেমন আনন্দ পেত, ঠিক তেমনি ঠিক সেই রকমেরই বর্তমান পৃথিবীর মানুষেরাও এই এসবের গল্পগুলো পড়ে একই রকম আনন্দ উপভোগ করে। আশা করি বুঝতে পারছো লাইনটা। আচ্ছা, লং এগো অ্যান্ড ফার ওয়ে, অনেক আগে অনেক দূরে, there was an old farmer, একজন বৃদ্ধ কৃষক বসবাস করত, who had 7 sons, যার 7টি ছেলে ছিল। one day, একদিন, the old farmer was lying on his bed, একদিন এই বৃদ্ধ কৃষক তার বিছানায় শুয়েছিল, ঘুমিয়েছিল। and he thought that, এবং সে ভাবলো যে, চিন্তা করলো যে, he would not live much longer, সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। he called his sons before him, before মানে সামনে, he called his sons before him, তিনি তার সন্তানদেরকে তার সামনে ডাকলেন। he told a servant, তিনি একজন কৃতদাসকে বললেন, to bring in a bundle of 7 sticks tied together, একসাথে বাঁধা 7টি লাঠির একটি আটি আনতে। বান্ডিল মানে আটি, কোনো কিছু অনেকগুলো একত্রে একসাথে দিয়ে যখন কিছু বাঁধা হয় সেটাকে ইংলিশে বান্ডিল বলা হয়, বাংলায় আটি বা বোঝা। তাহলে কি হলো? he told a servant, তিনি একজন কৃতদাসকে বললেন, to bring a bundle of 7 sticks tied together, একসাথে বাঁধা 7টি লাঠির একটি আটি আনতে বললেন। he handed the bundle to his eldest son, he handed the bundle to his eldest son, তিনি তার বড় সন্তানের হাতে এই আটিটি দিলেন। and said to him, এবং তাকে বললেন, son, সন্তান, হে প্রিয় বৎস, now break the bundle, এখন এই আটিটি ভাঙো। ব্রেক মানে ভাঙা। the son tried, সন্তানটি চেষ্টা করলো, with all his mighty, তার সকল শক্তি দিয়েই ছেলেটি চেষ্টা করলো, but he could not break the bundle, কিন্তু সে লাঠির এই আটিটি ভাঙতে পারল না। one by one, একজন একজন করে, the other brothers tried, অন্য ভাইগুলো চেষ্টা করলো। একজন একজন করে অন্য সকল ভাইগুলোই এটা ভাঙার চেষ্টা করলো। none of them was strong enough, কিন্তু তাদের কেউই ভাঙার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না, অর্থাৎ তারা কেউই ভাঙতে পারে না। the father smiled, বাবা মৃদু হাসলেন। স্মাইল মানে মৃদু হাসা। বাবা মৃদু হাসলেন। now my sons, এখন আমার ছেলেরা, untie the bundle, untie মানে খুলে দাও, ঢিল দাও। untie the bundle, আটিটি খুলে দাও। each of you, তোমরা প্রত্যেকেই, take a stick, একটা করে লাঠি নাও, and try to break it, এবং এটি ভাঙার চেষ্টা করো। this time, এইবার, they had no difficulty, তাদের কোনো সমস্যা হলো না, breaking the sticks, লাঠিগুলো ভাঙতে তাদের কোনো সমস্যা হলো না। in a few moments, কয়েক মুহূর্তের মধ্যে, কিছু সময়ের মধ্যে, all the sticks, সকল লাঠিগুলোই were broken, ভাঙা হয়ে গেল। the old man looked at his sons affectionately, affectionately মানে স্নেহের সাথে, ভালোবাসা দিয়ে। the old man
looked at his sons affectionately. বৃদ্ধ লোকটি তার সন্তানদের দিকে স্নেহের দৃষ্টিতে তাকালেন and said এবং বললেন, remember মনে রেখো, in unity there is strength. একতার মধ্যেই শক্তি নিহিত। অর্থাৎ তোমরা যদি সবাই সব ভাইগুলো একসাথে থাকো, তাহলে সব ভাইগুলো একসাথে মিলেমিশে ভালোবাসা নিয়ে একত্রে বসবাস করো, তাহলেই তোমাদের মাঝে শক্তি থাকবে। আর যদি তোমরা হিংসা রেষারেষি, তোমরা রাগারাগি করে সব ভাইয়েরা ভিন্ন ভিন্ন হয়ে যাও, আলাদা আলাদাভাবে থাকো, তাহলে কি হবে? তোমাদের মাঝে ইউনিটি থাকবে না, একতা থাকবে না, এবং তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তিও থাকবে না। বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস? অর্থাৎ এই গল্পের মূল কথা হলো একতাই বল। অর্থাৎ মিলেমিশে সবাই যদি একসাথে থাকি, সেটাই হলো প্রকৃত শক্তি। আর যদি আমরা পরিবারের সবাই রাগারাগি হিংসা করে আমরা ভিন্ন ভিন্ন হয়ে থাকি ভাইয়েরা, তাহলে কি হবে? আমাদের শক্তি দুর্বল হয়ে যাবে, আমাদের শত্রুপক্ষ আমাদেরকে সহজেই ঘায়েল করতে পারবে। আর আমরা সবাই যদি মিলেমিশে সব ভাইয়েরা একসাথে থাকি, তাহলে শত্রুপক্ষ ভয় পাবে, কেউই আমাদের ক্ষতি করতে পারবে না। এই জন্য এই গল্পের মূল কথা হলো ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। বুঝেছো ডিয়ার স্টুডেন্টস? ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো, তোমাদেরকে আরো সুন্দরভাবে বোঝার জন্য এটি আমি আরেকবার পুনরায় অর্থসহ পড়িয়ে দিচ্ছি। দেখো, মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো, শত শত বছর আগে, অ্যাশোক এ গ্রিক ছেলে, গ্রিক দেশীয় একজন কৃতদাস অ্যাশোক became famous for the fables he told. তার নীতিকথামূলক গল্পের জন্য, গল্প বলার জন্য বিখ্যাত হয়েছিল। After so many years, অনেক অনেক বছর পরে, people all over the world still enjoy reading them today. পৃথিবীর মানুষেরা এখনো সেগুলো পড়তে একই রকম আনন্দ উপভোগ করে, ঠিক যেরকমের as much as the Greek enjoyed listening them long long ago. ঠিক যেভাবে গ্রিকরা অনেক অনেক আগে সেই গল্প পড়তে আনন্দ উপভোগ করত। অর্থাৎ পুরো লাইনটার অর্থ হলো এরকম যে অনেক অনেক আগে গ্রিকরা অ্যাশোকের গল্পগুলো পড়তে ঠিক যেরকম আনন্দ পেত, এখনের মানুষই, বর্তমান পৃথিবীর মানুষেরা ঠিক একই রকমের সেগুলো পড়ে আনন্দ পায়। লং এগো, অনেক আগে, অ্যান্ড ফার অ্যাওয়ে, এবং অনেক দূরে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, একজন বৃদ্ধ কৃষক বসবাস করত, হু হ্যাড 7 sons, যার 7টা সন্তান ছিল। ঠিক one day the old farmer was lying on his bed. একদা এই বৃদ্ধ কৃষকটি তার বিছানায় ঘুমিয়েছিল। and he thought that, এবং সে ভাবলো, he would not live much longer, সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। he called his sons before him, তিনি তার সন্তানদেরকে তার সামনে ডাকলেন। he told a servant, তিনি একজন কৃতদাসকে বললেন, to bring in a bundle of 7 sticks, 7টা লাঠির একটি আটি আনতে, tied together, একসাথে বাঁধা। তাহলে 7টি লাঠি একসাথে বাঁধা এরকম একটি আটি নিয়ে আসতে বললেন। he handed the bundle to his eldest son, তিনি তার বড় সন্তানের হাতে এই লাঠির আটিটি দিলেন। and said to him, এবং তাকে বললেন, son, প্রিয় বৎস, প্রিয় ছেলে, now break the bundle, এখন এই লাঠিটি, বান্ডিলটি, এই আটিটি ভাঙো। the son tried, ছেলেটি চেষ্টা করলো, with all his might, তার সর্বশক্তি দিয়ে, might মানে শক্তি, but he could not break the bundle, কিন্তু সে এই লাঠির আটিটি ভাঙতে পারল না। one by one, একজন একজন করে, the other brothers, অন্য ভাইরা tried, চেষ্টা করলো, none of them was strong enough, কিন্তু কেউই এত শক্তিশালী ছিল না এটা ভাঙার মতো। the father smiled, বাবা মৃদু হাসলেন, now my sons, এখন আমার প্রিয় ছেলেরা, untie the bundle, untie মানে ঢিল দাও, খুলে দাও, এই আটিটি খুলে দাও, each of you, তোমরা সবাই, take a stick, একটা করে লাঠি নাও, and try to break it, এবং এটি ভাঙার চেষ্টা করো। this time they had no difficulty breaking the sticks, এইবার তাদের এই লাঠিগুলো ভাঙতে কোনো সমস্যা হলো না।
ইন এ ফিউ মোমেন্টস, কয়েক মুহূর্তের মধ্যেই, অল দ্য স্টিক্স আর ব্রোকেন, সব লাঠিগুলো ভাঙা হয়ে গেল। দ্য ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সন্স অ্যাফেকশনেটলি, বৃদ্ধ লোকটি তার সন্তানদের দিকে স্নেহের দৃষ্টিতে তাকালেন। অ্যান্ড সেইড, এবং বললেন, রিমেম্বার, মনে রেখো, ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ, একতার মাঝেই শক্তি নিহিত। আশা করি কারো বুঝতে কষ্ট হওয়ার কথা না ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের কাছে যেটা অনুরোধ রাখবো সেটা হলো, তোমরা জানো যে প্যাসেজটা ভালো বুঝে সেই প্যাসেজের প্রশ্নের উত্তরগুলো দিতে সক্ষম হয়। আর প্যাসেজটা তুমি যদি না বুঝতে পারো, বাংলা মিনিংটা এখানে কি বলতেছে এটা যদি বুঝতে না পারো বা না বুঝো, তাহলে তুমি আদৌ প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দিতে পারবে না। তুমি সম্পূর্ণভাবে না বুঝে এলোমেলো আন্দাজে সব উত্তরগুলো খাতায় লিখে আসবে, এই জন্য তোমার নাম্বারটাও হবে খুবই পোর। সুতরাং আমি অনুরোধ করব, আমি যেটি পড়িয়ে দিলাম এটা অন্তত মিনিমাম 3 থেকে 4 বার অর্থ সহ পড়বে। তুমি যত বেশি পড়বে এই প্যাসেজটা তোমার কাছে তত বেশি সহজ মনে হবে। সুতরাং তুমি অবশ্যই 3 থেকে 4 বার অর্থ সহ পড়বে, দেন তুমি অন্য কোশ্চেন বা এর যে প্যাসেজ থেকে যে আইটেমগুলো আছে সেগুলোর উপর প্র্যাকটিস করবে, দেখবে যে তুমি আগের থেকে অনেক সুন্দর পারতেছো। Dear students, now we are going to discuss some words with synonyms from the passage. এখন আমরা প্যাসেজ থেকে কিছু শব্দ, সেই শব্দের বাংলা অর্থ এবং সিনোনিম জেনে নেব, কেমন? তাহলে দেখো, প্রথমে যে শব্দটি আছে সেটি হলো অ্যাগো। অ্যাগো শব্দের অর্থ আমরা জানি পূর্বে বা অনেক আগে, এরকম বোঝায়। তাহলে এর সিনোনিম হবে ইন দ্য পাস্ট, অনেক আগে, অতীতে। তো দেখো, ইসমাইল, ইসমাইল মানে মৃদু হাসা। যদি প্রশ্ন করো স্যার মৃদু হাসা কিরকম, মৃদু হাসা মানে কি? যে হাসিতে সাধারণত জোরে কোনো শব্দ হবে না, শুধু হাস্যোজ্জ্বল ফেসটা আর হালকা দাঁত দেখা যাবে, সেটাই হলো মৃদু হাসি, কেমন? তাহলে মৃদু হাসি সিনোনিম কি হবে? লাভ। লাভ মানে হাসা। এরপর দেখো এনাফ, এনাফ মানে যথেষ্ট, পর্যাপ্ত। আই হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট টাকা আছে, অনেক টাকা আছে। তাহলে এনাফ মানে কি? যথেষ্ট, পর্যাপ্ত, অনেক। তাহলে এর সিনোনিম হবে কি? সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত বা অনেক। এরপর দেখো ফেমাস। ফেমাস শব্দের অর্থ আমরা সবাই জানি, ফেমাস শব্দের অর্থ নাম করা, বিখ্যাত। তাহলে সিনোনিম কি হবে? রিনাউন্ড, নাম করা বা পপুলার। আরো কি দিতে পারি এখানে? আমরা দিতে পারি পপুলার। পপুলার, জনপ্রিয়। এরপর দেখো স্লেভ। স্লেভ মানে কি? কৃতদাস বা দাস, কর্মচারী। তাহলে এর সিনোনিম হতে পারে কি? সার্ভেন্ট। সার্ভেন্ট মানে কৃতদাস। এরপর দেখো অ্যাওয়ে। অ্যাওয়ে মানে দূরে, ফার মানে দূরে, অ্যালোফ মানেও দূরে। ফার মানে দূরে, অ্যালোফ মানে দূরে। এরপর দেখো ব্রিং মানে আনা, কোনো কিছু আনা। তাহলে ফেস মানে আনা, FETCH, ফেস, ফেস মানে আনা। টুগেদার। টুগেদার শব্দের অর্থ একসাথে, একত্রে। তাহলে ইন এ কোম্পানি, একসাথে, অথবা সিমুলটেনিয়াসলি, একত্রিতভাবে, একসাথে। এরপর দেখো ব্রেক মানে কি? ব্রেক মানে ভাঙা। ক্র্যাশ মানেও ভাঙা, হ্যাঁ, ক্র্যাশ মানেও ভেঙে চুরমার করা। এরপর দেখো স্ট্রং। স্ট্রং মানে শক্তিশালী। তাহলে সিনোনিম কি হতে পারে? পোটেনশিয়াল মানে শক্তিশালী, ফার্ম মানে শক্তিশালী, তারপর হলো পাওয়ারফুল মানে শক্তিশালী। এরপর দেখো অ্যাফেকশনেটলি মানে স্নেহের সাথে, ভালোবাসার সাথে। তাহলে সিনোনিম কি হতে হবে? ডিভোটেডলি মানে স্নেহের সাথে বা ভালোবাসার সাথে, সফটলি, কমল মনের, ভালোবাসার মন যার। এরপর দেখো রিমেম্বার। রিমেম্বার মানে মনে করা, স্মরণ করা। তাহলে সিনোনিম কি হবে? রিকল। রিকল মানে মনে করা বা স্মরণ করা। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই হলো তোমাদের ওয়ার্ড মিনিং। আমি প্রতি ক্লাসেই বলি, আবারও বলছি আজকে, যে তোমরা যত বেশি ওয়ার্ড মিনিং জানবে, তোমাদের ইংরেজির দক্ষতা, ইংরেজিতে ভালো করার দক্ষতা তত বেশি বৃদ্ধি পাবে। If you know more vocabulary or many words
you will be able to sharpen your experience in English. তুমি যত বেশি ভোকাবুলারি জানবে, তোমার ইংরেজিতে তোমার অভিজ্ঞতাটা তত বেশি সমৃদ্ধ হবে। সুতরাং you have to memorize the word meanings strongly, properly, accurately. তোমাকে অবশ্যই এই জন্য ওয়ার্ড মিনিংগুলো অনেক সুন্দরভাবে মুখস্থ করতে হবে, মুখস্থর কোনো বিকল্প নেই। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে আমার যেটা কথা সেটা হলো, এটি প্রথম খাতায় সুন্দরভাবে লিখে নেবে যেভাবে আমি লিখছি। লেখার পর শব্দ, শব্দের অর্থ এবং সিনোনিম, ন্যূনতম একটি করে সমার্থক শব্দ অবশ্যই মুখস্থ রাখবে। তাহলে তুমি পরীক্ষায় যে 1 নম্বরে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, বহু নির্বাচন, সেটা তুমি অনেক সহজভাবে সুন্দরভাবে দিতে সক্ষম হবে। তো ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস। তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই সুন্দরভাবে যে HW, এটা তো HW, ওয়ার্ড মিনিংটা HWটি সুন্দরভাবে খাতায় করবে এবং মুখস্থ করবে। এবং যে প্যাসেজটা পড়িয়েছি এটা আমি তো আগেও বলছি 3 থেকে 4 বার সুন্দরভাবে অর্থসহ বুঝে নেওয়ার চেষ্টা করবে। এরপরও যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে বুঝতে, অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবে। আই উইল ট্রাই মাই বেস্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম, টু সলভ ইউর প্রবলেম। তোমার সমস্যাটা আমি বুঝে নেওয়ার এবং সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। কেমন? থ্যাংকস। নমো টুডে ডিয়ার স্টুডেন্টস, ভালো থেকো। আল্লাহ হাফেজ।